ও লাভলি। তৃণমূলের আমলে আর কি দেখতে হবে এই প্রশ্নটা এখন আর কেউ করে না, কারণ গোটা ভারতবর্ষের মানুষ যেটা দেখবে বলে আশাই করে না, আমরা সেটাই দেখব বলে আশা করি। তৃণমূলের নেতা নেত্রীরা ভোটের আগে একেবারে প্রকাশ্যে জনসভা করে মাইকে চিৎকার করে ঘোষণা করবেন বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা এসছে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট করিয়ে দিন, একটা ভোট যাতে বাইরে না থাকে। শুধু তাই নয়, অবৈধ অনুপ্রবেশকারীদের শুধু ভোটার করে দিচ্ছে তাই নয়, একেবারে অবৈধ অনুপ্রবেশকারীদের জাল সার্টিফিকেট বানিয়ে নিজেদের দলের পঞ্চায়েত প্রধান বানিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আমি জানি না এই রাজ্যের মানুষের আর কবে ঘুম ভাঙবে, বা তৃণমূলের যারা এতদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়ে এসছেন তারাও কি আদৌ কখনো কোনো প্রতিবাদ করবেন? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢুকিয়ে রীতিমতো শাসন ব্যবস্থার মাথায় বসিয়ে দিচ্ছে। কি অবস্থা! লাভলি খাতুন, কে এই লাভলি, যে জন্য এখন ও লাভলি বলছে গোটা পশ্চিমবঙ্গ? সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুন, জানা যেত না এর সম্বন্ধে যে তৃণমূল কি কাণ্ডটাই না করেছে। পরবর্তীকালে এই লাভলি খাতুন, যে এই পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিল, মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে বসল। ওবিসি সার্টিফিকেট জমা দিয়ে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়ে এই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে গেল। তারপরই হইচই শুরু হয়। সে যাকে ভোটে হারিয়েছিল সে কলকাতা হাইকোর্টে মামলা করলো, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর 2015 সালে কি জানতে পারলাম আমরা? জানতে পারলাম এই লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ, অরিজিনালি বাংলাদেশের বাসিন্দা। ভারতে অনুপ্রবেশ করার পর 2015 সালে তৃণমূলের নেতাদের ধরে সবকিছু জাল বানিয়ে ফেললো। জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল বার্থ সার্টিফিকেট, জাল ওবিসি সার্টিফিকেট, এমনকি একটা জাল বাবাও জোগাড় করে ফেললো। ভাবুন, বাবার নামও পাল্টে দিল। কি অবস্থা! আর এ হয়ে গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলেন, যিনি হেরে গিয়েছিলেন ভোটে তিনি, এবং তারপর কলকাতা হাইকোর্ট ওই লাভলিকে শোকজ করতে নোটিশ দিল স্থানীয় প্রশাসনকে। মহকুমা শাসক কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এই লাভলি খাতুনকে নোটিশ পাঠাতে বাধ্য হলেন। এবং তারপর আমরা কি জানতে পারলাম? এতদিন পর আমরা দেখতে পেলাম যে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে শেষ অব্দি এই পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দিল প্রশাসন। মহকুমা শাসক সরিয়ে দিয়েছেন, তবে যে জন্য সরিয়ে দিয়েছেন তার কারণটা হচ্ছে উনি জাল সার্টিফিকেট ব্যবহার করেছিলেন, জাল ওবিসি সার্টিফিকেট ব্যবহার করেছিলেন, সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল? অ্যাকচুয়ালি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তৃণমূল নেত্রীকে একেবারে কোমরে দড়ি বেঁধে জেলের আড়ালে গারদে পড়া উচিত ছিল। কারণ ইনি ওবিসি সার্টিফিকেট জাল করেছে, আধার কার্ড জাল করেছে, বার্থ সার্টিফিকেট জাল করেছে, ভোটার কার্ড জাল করেছে, আর কি জালি মাল করেছে আমি জানি না। অবশ্য তৃণমূল দলটাই যেখানে জালি, তার নেতা নেত্রীরা জালিগিরি করে ক্ষমতায় আসবে এটা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের নেতারা এই 14 বছরে 2011-তে ক্ষমতায় আসার পর আর কি করেছে এবার ভাবুন। একটা লাভলি খাতুন আসার পরে নাম কিভাবে 2 নম্বরই হয়েছে সেটা আপনারা দেখলেন। বাবার নাম ছিল জামিল বিশ্বাস, পরবর্তীকালে যেটা জানা গেল লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ, বাবার নাম জামিল বিশ্বাস। এখানে আসার পর নিজের নামও চেঞ্জ করে দিল, নাসিয়া শেখ হয়ে গেল লাভলি খাতুন, বাবার নাম জামিল বিশ্বাস তাকেও চেঞ্জ করে দিল, বাবার নাম হয়ে গেল শেখ মুস্তাফা। তৃণমূলের নেতৃত্বের অবস্থা দেখুন। ক্ষমতায় আসার জন্য বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকলো, জাল ওবিসি সার্টিফিকেট, জাল বার্থ সার্টিফিকেট, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড বানিয়ে নিল, নিজের নাম নাসিয়া শেখ থেকে হয়ে গেল লাভলি খাতুন, বাপের নাম জামিল বিশ্বাস হয়ে গেল শেখ মুস্তাফা। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলকে স্যালুট। এতটাও যে জালিগিরি করা যায় তৃণমূলকে না দেখলে আগে বোঝা যেত না। ভাগ্যিস তিনি যাকে ভোটে হারিয়েছিলেন তিনি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলেন, তাই মালদার এই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে আপাতত তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে সরিয়ে দেওয়া হলো। হিন্দু বাঙালি ঘুমাচ্ছে,
1200 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নারীদের কিনে ফেলেছে, হিন্দু বাঙালিকে কিনে ফেলেছে। তারা আর কিছুই দেখছে না, একেবারে জেগে ঘুমিয়ে আছে। আর এই লাভলি খাতুনের মতন কতজন যে অনুপ্রবেশকারী হয়ে এই দেশে বিভিন্ন প্রশাসনিক কাজে ঢুকে গেছে সেটা মনে হয় কারো খেয়ালই নাই। কিন্তু কথা হচ্ছে, পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল? এতগুলো প্রশাসনের কর্তা ব্যক্তি কেউ জানতেই পারলো না যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সবটাই জালিগিরি করা, সবটাই জালিগিরি করে প্রধান হয়ে গেছেন লাভলি খাতুন, তৃণমূলের নেত্রী। এটা পুলিশ প্রশাসন কেউ ধরতে পারলো না। আজব ব্যাপার। প্রত্যেকটা জায়গাতেই যদি জালিগিরি চলে, প্রত্যেকটা পঞ্চায়েতে, তৃণমূলের অধিকৃত পঞ্চায়েতে যদি জালিগিরি চলে, তাহলে জালিদের আর কে রক্ষা করবে বলুন? জালিদের রক্ষা করার জন্য সবাই আছে, পুলিশ এবং প্রশাসন। আপাতত পঞ্চায়েতের প্রধান থেকে সরিয়ে দেওয়া হলো লাভলি খাতুনকে, দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধানকে। তবে লাভলি খাতুনকে কেন গ্রেপ্তার করা হবে না, এটা বাংলার কোনো মিডিয়া এখন অব্দি প্রশ্ন করেনি। কেন এই জালি অনুপ্রবেশকারী, জালি তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করা হবে না? যে জাল বার্থ সার্টিফিকেট করলো, জাল ভোটার কার্ড করলো, জাল আধার কার্ড করলো, জাল ওবিসি সার্টিফিকেট করে জালিগিরি করে পঞ্চায়েতের প্রধান হয়ে গেল, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? এবং এই জালিগিরি করার পথে পুলিশ এবং প্রশাসনের যে সমস্ত কর্তারা সাহায্য করলেন, তাদের সবার কোমরে দড়ি বেঁধে কেন গারদে ঢোকা হবে না, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। এই সমস্ত জালিদের কবে ধরা হবে, কবে এদেরকে জেলের আড়ালে পোড়া হবে? অবশ্য যেখানে জালিদের সংখ্যাই বেশি, ভোটার তালিকায় জঙ্গি, অনুপ্রবেশকারী এই সমস্ত ঢুকে যায়, নিষিদ্ধ সংগঠনের রাজত্ব শুরু হয় পশ্চিমবঙ্গে, বৃহত্তর বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিম বাংলাদেশ, সেখানে এইসব জিনিস একেবারে স্বাভাবিক হয়ে গেছে। তাই সবাই মিলে বলুন জয় বাংলা, জয় পশ্চিম বাংলা এবং ও লাভলি। কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার গোটা ভারতে কোন রাজ্যে যে সমস্ত জিনিস দেখা যায় না, সেই সমস্ত ঘটনা, একদম অবিশ্বাস্য ঘটনা আমরা চেপে রাখতে দেব না।